তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো বা যারা এসএসসি পরীক্ষা দিবা 2027-28 সালে, তোমাদের জন্য একটা বিশাল খুশির খবর আছে। খুশির খবরটা হচ্ছে তোমরা সবাই জ্যামিতিকে ভয় পাও। তোমরা সবাই জ্যামিতিকে ভয় পাও, তোমরা জ্যামিতি করতে চাও না, সম্পাদ্য করতে চাও না। তো আমাদের পরীক্ষায় জ্যামিতি অংশ থেকে উপপাদ্য থেকে একটা সৃজনশীল এবং সম্পাদ্য থেকে একটা সৃজনশীল থাকে। দুইটা থেকে আমরা যে কোনো একটা আনসার করতে পারবো 10 মার্ক। তো আমি তোমাদের জন্য 6টা সম্পাদ্য সিলেক্ট করছি। এই 6টা থেকে নবম দশম শ্রেণী বলো, নবম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, দশম শ্রেণী বলো, দশম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, এসএসসি ফাইনাল পরীক্ষা তোমাদের অবশ্যই 10 মার্ক কমন থাকবে 100% ভাই। আমি 6টা রেডি করছি, 6টা থেকেই থাকবে। এবং বিগত যাদেরকে পড়াইছি তাদেরও ছিল, তোমাদেরও থাকবে। এইগুলা মূলত আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে পড়াই। 9-10-এ যারা আছে আমার ব্যাচের স্টুডেন্ট, তাদের অবশ্যই কমনে এসেছে। আমার ব্যাচের স্টুডেন্টদের এবারও কমন এসেছে, অনেক কমন এসেছে। তারা জ্যামিতি থেকে 10 মার্ক অবশ্যই পাবে ইনশাল্লাহ। তোমরা যারা জ্যামিতিকে ভয় পাও তারা আমার সাথে থাকতে পারো, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে। আমি 6টা সম্পাদ্য সমাধানই তোমাদের করে দেবো ইনশাল্লাহ। আজকে নবম দশম শ্রেণীর সম্পাদ্য 7-1, 7-2 এবং 8-5 অধ্যায়ের 6টা অঙ্কের সমাধান করব। 6টা অঙ্কের সমাধানের প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 9.5 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এখন 9.5 সেন্টিমিটারের জায়গায় কোনো সময় 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটারও থাকতে পারে, 8 সেন্টিমিটারও থাকতে পারে। আমরা একই নিয়মে সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তো আমরা প্রথমে লিখে নিব ক নাম্বার, মনে করি কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা পি সমান 9.5 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এখন আমরা চিত্রটা আঁকতেছি। আমরা সর্বপ্রথম পরিসীমা নিব, পরিসীমা 13 সেন্টিমিটার পরিসীমা নিব। কত? আমরা সর্বপ্রথম পরিসীমা নিব 9.5 সেন্টিমিটার। নয় দশমিক পাঁচ সেন্টিমিটার পরিসীমা নিলাম। পরিসীমাকে আমরা 3 ভাগ করব। যেহেতু সমবাহু ত্রিভুজ আঁকতে বলছে, আমরা যে কোনো মাপে বিপরীত পাশে 2টা কোণ আঁকবো আমরা একই মাপে। ঠিক আছে? তারপরে আমরা ছোট করে নিব কোণটা। এখানে যে মাপে কোণটা নিলাম সেম এইখানে বসাই আমরা একই মাপে এই কোণটা নিব। তো তারপরে আমরা এই যে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম। আবার এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দিলাম। তো তারপর আমরা ছোট করে কোণ নিব একই মাপে। এই যে এদিকে 2টা বৃত্তচাপ দিলাম, আবার এখানে আবার এখানে একই মাপে। ঠিক আছে? তারপরে আমরা এই যে এই বিন্দু আর এই যে এখানের এই বিন্দু যোগ করে দিব। আবার এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করে দিলাম। ঠিক আছে? তো আমাদের 3 ভাগ হয়ে গেল। এটা হচ্ছে p/3, p/3, p/3। তো এখন আমরা সমবাহু ত্রিভুজ আঁকবো। সর্বপ্রথমে আমরা যে কোনো একটি রশ্মি এ ই নিলাম। কি নিলাম? এ ই নিলাম। এ ই রশ্মি থেকে আমরা p/3 এর সমান করে, এই যে p/3 মানে পরিসীমা 3 ভাগের 1 ভাগের সমান করে এ ই থেকে এ বি রেখাংশ কেটে নিলাম। এ বি রেখাংশ কেটে নিলাম। তারপরে আমাদের কাজটা হচ্ছে এ বি সমান করে আমরা, মানে p/3 এর সমান করে এ বি এর একই পাশে 2টি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপটি সি বিন্দুতে ছেদ করে। এসি এবং বিসি যোগ করে দিব।
তাহলে এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমি যেভাবে আঁকছি এভাবে বিবরণ দিলেই হবে। তারপরও আমি আমার শীটটা থেকে বিবরণটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা অঙ্কনের বিবরণ এই জায়গাটা একবার দেখে যাবা, এই জায়গাটা রিডিং করলেই হবে, মনে থাকবে আশা করি। এখন আমরা খ নাম্বার রাখবো, কোনো ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স সমান 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এর সমান 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটি আঁকো। তাইলে আমাদের কয়টা তথ্য এখানে দেওয়া আছে? এ সমান 5 সেন্টিমিটার ভূমি, আর ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এটা ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা প্রথমে লিখে নিব, মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স সমান 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান 8 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এ সমান 5 সেন্টিমিটার এবং এস সমান 8 সেন্টিমিটার। তাইলে এ সমান 5 সেন্টিমিটার এর সমান 8 সেন্টিমিটার এবং একটা কোণ দেওয়া আছে আমাদের, কোণটা হচ্ছে 60 ডিগ্রি। একটা কোণ দেওয়া আছে, কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমাদের একটা কোণ দেওয়া আছে এক্স সমান 60 ডিগ্রি। আমরা এখানে 60 ডিগ্রি কোণটা নিলাম চাঁদা দিয়ে মেপে, কোণ এক্স কোণ এক্স নিলাম আমরা 60 ডিগ্রি মাপ নিয়ে। তারপরে আমরা যে কোনো একটা রশ্মি নিলাম বিই, যে কোনো একটি রশ্মি নিলাম বিই। বিই রশ্মির বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান সমান করে আমরা একটা কোণ নিব। আমরা এর সমান করে, এখন আমরা এর সমান করে বিই থেকে বিসি রেখাংশ কেটে নিই। বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি, সিবিএফ আঁকি। বিএফ থেকে এস এর সমান করে, বিএফ থেকে এস এর সমান করে আমরা বি ডি রেখাংশ কেটে নিলাম, বি ডি রেখাংশ কেটে নিলাম। তারপরে আমরা সিডি যোগ করি, সিডি যোগ করি। এখানে ডি বিন্দুতে যে কোণটা আছে আমাদের, এই যে ডি বিন্দুতে এই জায়গার কোণটা সমান করে আমরা সি বিন্দুতে একটা কোণ নিব। ডি এর সমান করে এখানে বসিয়ে কোণ বি ডি সি এর সমান করে কোণ ডি সি জি আঁকি। জি আঁকি, আমি বলছি আবার বলি, বি ডি সি এর সমান করে কোণ ডি সি জি আঁকি। মনে করি সি জি বি এফ কে
এ বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তারপর আমি বিবরণটা দেখিয়ে দিচ্ছি, যেভাবে আমি আঁকছি এইভাবে বিবরণ দিলেও হবে, অসুবিধা নেই। তারপরও তোমরা দেখে নিতে পারো অঙ্কনের বিবরণটা। এই যে, এভাবে তোমরা দিলেও অঙ্কনের বিবরণটা হয়ে যাবে আশা করি। এখন আমরা গ নাম্বার, ত্রিভুজ এ বিসি এর এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার এবং এসি সমান 60 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। আমরা এখন পরিবৃত্ত আঁকবো। তিনটা বাহুর মান দেওয়া আছে আমাদের, এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার, এসি সমান 60 সেন্টিমিটার। আমরা একটা ত্রিভুজ আঁকবো, এই মাপের একটা ত্রিভুজ আঁকবো আগে। প্রথমে আমরা 6 সেন্টিমিটার যে বাহুটা, বড় বাহুটা বিসি, এটা আমরা নিচে নিয়ে নিলাম। ছয় সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের বিসি। তারপর এসি এর সমান করে আমরা সি বিন্দু থেকে বিসি এর উভয় পাশে, বিসি এর একই পাশে একটি বৃত্তচাপ আঁকি এবং এ বি এর সমান করে বি বিন্দু থেকে এদিকে একটা বৃত্তচাপ নিলাম। মনে করি বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করেছে। আমরা আগে ত্রিভুজটা আঁকতেছি। কি আঁকতেছি? ত্রিভুজটা, ঠিক আছে। তো আমরা এ বি সি ত্রিভুজটা আঁকলাম। তারপরে এ বি এর সমান করে, এ বি সমান করে এ বি এর উভয় পাশে এ এবং বি বিন্দু থেকে দুটি বৃত্তচাপ আঁকি। এ এবং বি বিন্দু থেকে দুটি এই যে বৃত্তচাপ আঁকি, এদিকে আবার এদিকে, ঠিক আছে। এই যে এদিকে। তারপর মনে করি বৃত্তচাপটি এম ও এন বিন্দুতে ছেদ করে আমরা এম এন যোগ করে দেব। ঠিক আছে। তারপরে আমরা এসি এর সমান করব। এসি এর সমান করে এসি এর উভয় পাশে, এসি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকবো। এ বিন্দু এবং সি বিন্দুতে বসিয়ে, এই যে এইদিকে বসাইয়ে দিলাম। আবার এই যে এইদিকে, এটা লাগে নাই, আমরা আর একটু লম্বা করে দেব। এই যে, ঠিক আছে। তারপরে আমরা মনে করি বৃত্তচাপ দুটি পি কিউ বিন্দুতে ছেদ করেছে। পরে আমরা পি কিউ যোগ করি, পি কিউ যোগ করি। মনে করি এম এন এবং পি কিউ ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে তারপর আমরা ও এ যোগ করি, ও এ, তারপর আমরা ও এ যোগ করি, আটকাও। তারপর আমরা ও এ যোগ করি, ও এ যোগ করে আমরা ও এ সমান করে, ও এ সমান করে আমরা ও এ, ও সি এবং ও বি বিন্দুতে ও এ সমান করে আমরা একটি বৃত্ত আঁকি। এই যে মনে করি বৃত্তটি, এই যে আমরা ও এ সমান করে আঁকছি, ঠিক আছে। এই যে মনে করি বৃত্তটি এ বি এবং সি বিন্দু দিয়ে যাবে। তাহলে উক্ত এ বি সি বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পরিবৃত্ত এর অঙ্কনের বিবরণ। তোমরা এইভাবেও লিখতে পারো, আবার যেভাবে আমরা আঁকছি এইভাবেও লিখতে পারবা, ঠিক আছে। দেখে নিও একবার।